ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে ময়নাতদন্তের কার্যক্রম চলমান রয়েছে। এটা আসলে তদন্তের খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে আমরা একটি অভিযোগ পেয়েছি এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা যে সম্ভাব্য কারণগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখছি। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার সন্দেহে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এটা আসলে ঘটনাটা যেখানে ঘটুক না কেন এরকম ঘটনা একেবারে অপ্রত্যাশিত। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারলে তাহলে কিন্তু এটার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং আসলে তারা ঘটনাটা ঘটানোর জন্য ওই জায়গাটাকে কেন নির্বাচন করলো সেটা জানা যাবে। আপনারা তো ইতিমধ্যে একজন আটকও আছেন আমরা শুনেছি, তো তার কাছ থেকে আপনারা প্রাথমিকভাবে কোনো তথ্য পেয়েছেন কিনা, আর এখন পর্যন্ত আলামত হিসেবে আপনারা কি সংগ্রহ করতে পেরেছেন? যেহেতু এখানে 4 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে আর আরও কয়েকজন পলাতক রয়েছে, তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আমরা যে আটক তার কাছ থেকে যে সংগৃহীত তথ্যগুলো যাচাই বাছাই করে দেখছি এবং তার সংশ্লিষ্টতা কতটুকু এবং আর যারা ছিল তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে। সংশ্লিষ্টতা বলতে তাকে তো আসলে ছুরি সহ আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে, তার কাছ থেকে আসলে অন্যান্য এটা আমরা তারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা সেগুলো আমাদের মধ্যে রাখছি। সময় হলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আমরা সম্ভাব্য সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করছি এবং যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এগুলো আমরা সংগ্রহ করছি। আশা করি খুব দ্রুতই তারা আইনের আওতায় আসবে।